জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন বাবা, যে কথাটা বলছিলাম বাবা, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, নবীকে ভালোবাসতে শিখুন। কেননা নবী হচ্ছে আপনার জীবনের চাইতেও নিকটে। মহান রব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2 আমার আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, আমরা মানুষ, জীবিত মানুষ, আমার নবী এতটা নিকটে। এ কথাটা কে বলছেন বাবা? আমার রব্বুল আলামিন বলেন। হে মুসলমান বাবা, সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম বাবা, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বাবা। আমার আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর নবী, মায়ার নবীকে যখন আপনি ভালোবাসবেন, এতটা ভালোবাসবেন বাবা, আল্লাহর নবী মায়ার নবীকে ভালোবাসলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং লাভ আছে, লাভ। বাবারে, আল্লাহর নবীর মহব্বতে বাবা, কেমন নবীর মহব্বত ছিল বাবা। একজন ইহুদির সন্তান বাবা যেন আমার নবীকে দেখতো বাবা, আমার নবীকে কোনোদিনই এই ইহুদি মানতে পারেনি। ইহুদি বলেছিল একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, তার সন্তানকে শিক্ষা কি দিয়েছিল? ও বেটা, যখন ওই নবী মুহাম্মদ এসেছে মক্কা নগরে, যদি তাকে দেখো তো ওকে গালি দিবা, গালি দিবা, ইট পাথর মারবা, কিন্তু ওই নবীর কাছে কোনোদিনই যেও না। ইহুদি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, কোনোদিনই যাবা না ওই নবীর কাছে। ছেলেটা ভাবলো দেখি যাই। একদিন গেল, গালি দিল, থুথু দিল নবী মুস্তাফাকে। আমার নবী আহা পর্যন্ত করলেন না। আল্লাহু আকবার বল। আহা পর্যন্ত করলেন না বাবারে। বলছিলাম যে ওই ইহুদির ছেলেটা আল্লাহর নবীকে পাথর মারলো, গালি দিল, সবই কিছু করলো আল্লাহর নবীর জন্য। শেষ পর্যন্ত ছেলেটা পাগল মজনুর মতো হয়ে গেল। জোরে বলছি, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করুন ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো উত্তম চেহারা, আপনার মতো উত্তম এখলাক, আপনার মতো চরিত্র, এত সুন্দর এখলাক কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের দিকে এই সালামটুকু পড়ানো হয় বাবা? এই যে মুস্তাফা জানি রহমতে লাখো সালাম, সবাই পড়ে নাকি? আরে বাপরে, এই সালাম আমি বাংলাদেশে সিলেটে একটা মাজারে গেলাম হুজুর, তো ওই মাজারটা হয়ে আছে পূর্ব পশ্চিম হয়ে আছে। আমি বললাম যে ভাই, এটা কারণ আমাদের দিকে তো উত্তরে আর দক্ষিণে করে, কিন্তু এই মাজারটা এইরকম কেন হয়ে আছে? শেখ নাসরুদ্দিন আলবানী তিনার নাম। তো যিনি সৈয়দ ঘরানা, আমাকে দাওয়াত করেছিলেন সৈয়দ মঈনুদ্দিন হাসান সাহেব। মোটামুটি 50টা প্রতিষ্ঠানে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে প্রথমে ঢাকা, তারপরে সিলেটে গেলাম। তো যাওয়ার পর আমি জিয়ারত করলাম, তারপরে হিস্ট্রিটা জানলাম। ভাই, এই কবরটা এইরকম কেন হয়ে আছে পূর্ব পশ্চিমে? বলে হুজুর, এর বিশাল বড় কাহানি আছে। বলে কি, একটু বলেন? বলে হুজুর, ইনি এর পীর ও মুর্শিদ এখানে আছেন। আর বাংলাদেশের সরজমিনে 360 জন ওলি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেল্লা বাবা, হাজারি বাবা, সব বাবার দরবার গিয়েছি। এবার বলছেন কি, ইনি যখন বাহায়াত ছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি যেদিন মারা যাব, আমার কবরটা আমার পীর ও মুর্শিদের দিকে আমার মুখটা করে দিও। জোরে বলবেন না? কিন্তু কিছু ভক্তরা সেটা ভুলে গেছে, মানেনি, কবরটা এই উত্তরে আর দক্ষিণে করে দিয়েছে। বুঝেছেন? এবার রাত্রে সকালে জানাজা হলো, রাত্রের বেলা উঠে দেখছে যে অটোমেটিক তার কবরটা, রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও জীবিত। বেরাদার, কবরটা জিয়ারত। এবার আমি গেলাম, তো ওদের আন্দাজে পড়ে মুস্তাফা জানি रहमतेला। मैंने कहा ये सलाम तो हमारे बरेली में हिंदुस्तान में चलता है यार, यहाँ बांग्लादेश में क्यों?
क्यों बांग्लादेश में? बोले हुजूर ऐसी बात नहीं है, आपके यहाँ आला हजरत है लेकिन यहाँ आला हजरत के आशिक सब है। जोरे बोलून सुबहानाल्लाह। আপনারা তো ভাগ্যবান হুজুর যে আপনার ভারতে বিনা পাসপোর্টে বিনা ইয়াতে আপনারা দয়াল খাজা বাবার জিয়ারত করছেন। জোরে বলুন। বাংলাদেশে দয়াল খাজা বাবার খুব প্রেমিক আছে হুজুর, বুঝতে পারলেন? দয়াল খাজা বাবা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভক্ত ওখানে, বুঝেছেন বাবা? তো আমি বলছিলাম যে এবার ওখানে যখন সালাম পড়া হলো আমার ইমান তাজা, ওয়ারে মেরে আলা হযরত। আমি মরিশাস আফ্রিকায় গিয়েছি 15 দিনের ট্যুরে। আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়ার সাথে ছিলাম। আমার পীর ও মুর্শিদ যখন গিয়েছিলেন মরিশাস, আমিও ছিলাম, তো গোলাম হিসাবে হাজির ছিলাম। আমি নাত শরীফ আগে খুব সুন্দর পড়তাম, বুঝেছেন? তো গিয়েছি, তো